আরে তুই এসব করতে গেলি কেন? বারে আমার বাসায় এসে খালি মুখে চলে যাবি? নে চা খা, সাথে তোর পছন্দের মুড়ি মাখা। নাজিম এসে আমাদের সাথে জয়েন করবে। তোর কথা শুনে মনে হচ্ছে তোর বাড়িতে প্রথম আসলাম, অথচ গত 2 মাস ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত তোর বাসায় আমি থাকি। ভুলে গেছিস? সেটা না হয় অন্য বিষয়, এখন তুই আমাদের গেস্ট, তোকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। আপনারা অনেক দায়িত্ব পালন করেছেন ম্যাডাম। সত্যি বলতে তোরা যদি দায়িত্ব পালন না করতিস, আমি এতদিন কবে বেশি যেতাম। তোর এই বোকা বোকা কথা না ভাল লাগে না, অসহ্য লাগে। নে তাড়াতাড়ি চা মুড়ি খা, না হলে মুড়িটা নেতিয়ে যাবে। আচ্ছা, নাজিম কোথায় গেল রে? বাজারে গিয়েছে। ওর এত সুন্দর একটা বউ বন্ধুর কাছে রেখে ও যে বাইরে গেল, ওর একটু ভয় করলো না? তুই কি বাঘ নাকি ভাল্লুক যে তোর কাছে বউ রেখে যেতে ভয় লাগবে? আফটার অল পুরুষ মানুষ তো। ওরে আমার পুরুষ মানুষ, নাজিম সাহেব জানে এরকম পুরুষ মানুষ সাহায্য করার জন্য তার বউই যথেষ্ট। তুই চা মুড়ি খা, আমি রান্নাঘরে যাই। তুই আমাকে বিরহে রেখে রান্নাঘরে যাবি? যেতে হবে প্রিয়তম। চিনি, ক্যাপসিকাম, গোলমরিচ, ডিম সবই মোটামুটি ঠিক আছে। আটাটা করে ফেলি। সেই যে কখন দোকানে গেল এখনো কোনো খবর নেই। নির্ঘাত দোকানদারের সাথে যে গল্পে বসে গেছে, এই লেট লতিফকে নিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। জনাবের এখন বুঝি আসার সময় হলো, সব কাজেই তার দেরি করতে হবে। আসছি। তুই কিছু থেকে কাজ কর, আমি দরজা খুলছি। আচ্ছা ঠিক আছে তাই। তুমি? হ্যাঁ আমি। আকাশ থেকে পড়লে মনে হয়? না মানে এই সময় তুমি? কেন আমি এই সময় এখানে আসতে পারি না? নাকি আমি এখানে আসলে তোমার রঙ্গলীলা ধরা পড়ে যাবে? তুমি কি বলছো এসব? সোহাই, এটা আমাদের বাসা না, এটা অন্য একজনের বাসা। আর অন্য একজনের বাসায় তুমি যা খুশি তা বলতে পারো না। আমি জানি এটা আমাদের বাসা না। তুমি অন্য একজনের বাসা রঙ্গলীলা করতে পারবে আর আমি সেটা বলতে গেলেই সমস্যা? তুমি অহেতুক উল্টাপাল্টা কথা বলছো। ইদানিং না তোমার সাথে সংসার করা অসম্ভব হয়ে যাচ্ছে। হ্যাঁ তা তো যাবে, কারণ এখন তো আমাকে আর ভালো লাগছে না। আমার এই ফিগারটা তো এখন আর পছন্দ না, কারণ আমি এক বাচ্চার মা হয়ে গেছি। তোমার তো নতুন মানুষ দরকার, তাই তো তুমি এই বাসায় এসে পড়ে থাকো। কোথায় সে ম্যাডামকে তো চোখে দেখতে পাচ্ছি না, যে কিনা এই ছুটির দিনে কল করে তোমাকে বাড়িতে ডেকেছে। আর নাজিম কোথায়, সে কি বাড়িতে নেই? এই যে আমি এখানে চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? পাশের ফ্ল্যাটের লোকজন যদি জেনে যে খারাপ বলবে না? চল ভেতরে চল। না আমি ভেতরে যাব না। শোন নাজিম, আমি তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তুই না তোর বউকে একটু সাবধানে রাখিস, না হলে আমার কৃষ্ণ তোর রাধার দিকে নজর দিয়েছে। ঠিক আছে, আমি তো সব কথা পরে শুনতেছি, এখন ভেতরে চল। চল, আরে চল। আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি এসে শুনছি কি হয়েছে। এটা তো আমাকে দিয়েছে, না হলে তো আবার রেগে যাবে, এমনকি আমার মাথাটাও আলাদা করে দিতে পারে। কি ব্যাপার আবির, তুমি কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। আবির, আবির, আবির। এই নাও তোমার ইস্ট। এখন আপনার আসার সময় হলো? ঘর সংসারে তো কোনো খেয়ালই থাকে না, কখনো আপনাকে ইস্ট আনতে পাঠিয়েছিলাম, মনে কি আছে কিছু?
আচ্ছা তুমি একটা জিনিস কেন বোঝো না? বাজারে যে একটা জিনিস কিনতে তো সময় লাগে না? মেয়ে মানুষের গলা শুনলাম মনে হলো কে এসেছে, বুয়া এসেছে? না, বসেন। ঢাকা শহরের বুয়াগুলো এক একটা নবাবজাদি হয়ে গেছে, সরকারি কর্মকর্তার থেকেও তাদের ডিমান্ড বেড়ে গেছে। একদিন আসে তো 3 দিন আসে না। তা কোথায় সে নবাব নন্দিনী? আরে সোয়া আসছে। ও হ্যাঁ, সোয়া এসেছে কেন? আবে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। সোহা, তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো না? অন্য একজনের বাসায় এসে তুমি যে বাজে ব্যবহার করছো, এটা কি কোনো ভদ্র সমাজ মেনে নিবে? তোমার কাছ থেকে আমাকে ব্যবহার শিখতে হবে? তুমি আমাকে শিখাবে কি ব্যবহার করব না কি না করব? আচ্ছা, তোমার যদি এতই মান সম্মানের ভয়, তাহলে তুমি এই বাসায় এসে কেন পড়ে থাকো? সোহা, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে যেন এই বাসায় প্রথম আসলাম। নাজিম এবং তমা আমার ছোটবেলার বন্ধু। আমাদের যখন খুশি আমরা ওদের বাসায় যাই, আর ওদের যখন খুশি আমাদের বাসায় যাই। এর সমস্যা কোথায়? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা যখন খুশি তখন ওর বাসায় আসি না। তুমি এটা ভুল বললে। আচ্ছা, তোমার কি লজ্জা করে না? নাজিম যখন বাসায় আসে না তখন তুমি তোমার এই বান্ধবীর বাসায় আসো, এসে বসে থাকো। এটা কোন নিয়মের মধ্যে পড়ে? কই, নাজিম তো আমার বাসায় যায় না যখন তুমি বাসায় থাকো না। তুমি ভুল বলছো। ওর যখন দরকার হয় ও তখন আমার বাসায় যাই, আর আমার যখন দরকার হয় আমি ওর বাসায় আসি। আর তাছাড়া নাজিম যখন বাসায় থাকেন আমি কখনো এই বাসায় আসি না। ও তুমি আসো না? তাহলে গত 5-6 দিন যাবত তুমি এই বাসা থেকে কেন বের হও? তুমি কি মনে করছো আমি কিচ্ছু দেখি না? আমি সব কিছু দেখি। নাজিম তো তখন অফিসে থাকে। আমার অফিসে থাকে? ও আচ্ছা, নাজিম আর তোমার দুইজনই অফিসে থাকে। তাহলে তুমি অফিস ফাঁকি দিয়ে এইখানে কি করছো? তোমার তো এইখানে থাকার কথা না, তোমার তো অফিসে থাকার কথা। তার মানে তুমি তোমার একটা গার্লফ্রেন্ডকে নিয়ে ওদের বাড়িতে এসে মজা মাস্তি করো। কই, আমি তো তেমন কোনো মেয়ে এই বাসা থেকে বের হতে দেখি না। শুধুমাত্র তোমাকে দেখি, সে অফিস থেকে তাড়াহুড়া করে ফিরে এসে তাড়াতাড়ি বাসায় ঢুকে। আর তোমাকে দেখি তুমি হাসতে হাসতে বাসা থেকে বের হও। কারণটা কি? কেন আসছে তা জানি না, তবে দেখলাম আবিরের সঙ্গে রাগারাগি করতেছে। সোয়া কি আবিরের ব্যাপারে সবকিছু জেনে গেছে? তা ঠিক জানি না। ওরা মনে হয় ঝগড়া করতেছে, চলো যেয়ে দেখি। আচ্ছা, তাহলে কি আমাদের যাওয়া ঠিক হবে? অফকোর্স আমাদের যাওয়া ঠিক হবে। সোহা তো আবিদকে না বুঝে বকাবকি করবে, আমাদের তো বুঝিয়ে দেওয়া দায়িত্ব, তাই না? অবশ্য ঠিক বলেছ। দেখ চলো তো। চল। সোহা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি প্রতিনিয়ত এই বাসা থেকে বিকালে বের হই, এটা সত্য, কিন্তু এর পিছে একটা রহস্য আছে। কি রহস্য আছে? আমি বুঝতে পেরেছি সব রহস্য। এখন তো আমাকে আর ভালো লাগছে না। আমি এক বাচ্চার মা হয়ে গেছি, আমার ফিগারটা নষ্ট হয়ে গেছে। তোমার তো স্লিম ফিগার, ওর ফিগারটা দেখার মতো। ও তো নায়িকা দীপিকা, তাই ওকে এখন ভালো লাগে। তার পাশাপাশি ও চাকরিও করে। আমি যদি মুখ খুলি ভালো মানে কিন্তু সোহা। খোলো তোমার মুখ, আমিও শুনতে চাই তোমার মুখ থেকে কি এমন আগুনটা বের হয়। কলেজে তুমি নাজিমের জন্য হাত কেটেছিলে, মনে নাই? নাজিম তোমাকে পছন্দ করতো না, তারপর তোমার আমার রিলেশন হয়। তুমি এখনো পর্যন্ত নাজিমের সাথে ফোন কন্ট্যাক্ট করো, ইভেন নাজিমের অফিসে রেগুলার তুমি বসে থাকো, সব আমি জানি। আচ্ছা, তুমি এখানে কিসের জন্য, কার ডাকে আসছো? বলো, কার ডাকে আসছো? আমি কারো ডাকে আসিনি। আমাকে একজন ফোন দিয়ে বলল যে তুমি এখানে রঙ্গলীলা চালাচ্ছ, রাধা আর কৃষ্ণ একসঙ্গে আছো। এসে তো সেটাই দেখছি যে তোমরা দুজন একসঙ্গে বসে আছো এখানে। সোহা, এসব কি বলছিস তুই? যা বলেছি একদম ঠিক বলেছি। তুই বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলতো, আবিদ প্রত্যেকদিন তোদের বাসায় আসে না? সোহা, তোমার যা কিছু বলো আমাকে বলবা, তুমি তোমাকে কোনো কথা বলবা না। ও আচ্ছা, তাই এত জ্বলে যাচ্ছে ওর জন্য? ও, রাধার জন্য কৃষ্ণ হৃদয়টা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর তোমা, তোর কি লজ্জা করে না? তুই নিজের ফিগার দিয়ে আমার হাজবেন্ডকে চোখে দেখলি, আর কাউকে খুঁজে পেলি না? তুই কি জাদু করেছিস আমার হাজবেন্ডকে? বল, তোর এক্ষুনি বলতে হবে। সোহা, তুই আমার বাসায় দাঁড়িয়ে আমার নামে এত খারাপ খারাপ কথা বলছিস? তোর সাহস দেখে তো আমি অবাক, আর আমার ভাবতেও লজ্জা লাগছে। তুই আমার ছোটবেলার বন্ধু। সত্য কথা বলতে সোহা ভয় পায় না। আচ্ছা তোমা, তুই বাচ্চা কেন নিচ্ছিস না? তোর ফিগার নষ্ট হয়ে যাবে বলে? ও, তুই ফিগার দেখিয়ে শেষ পর্যন্ত আমার হাজবেন্ডকে ফাঁসালি, অন্য কোনো ছেলে খুঁজে পেলি না? সোহা এসব কি বলছে? ও কি বলছে এসব? হ্যাঁ, আয় দাঁড়া, যথেষ্ট হয়েছে। একদম ছবি না, তোদের নাটক বন্ধ কর। বন্ধু, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে। নাজিম, তুমি আমাকে না জানিয়ে সোহার সাথে লুকিয়ে ফোনে কথা বলতে? এসব তুমি কি বলছো? আর তুমি ওদের কথা বিশ্বাস করতেছো?
আবেদ কি তোমার নামে মিথ্যা কথা বলেছে? তোমার সম্পর্কিত সব অনেক কথা বলেছে, সেসব কি সত্য? আমি কি কোনো প্রশ্ন করেছি? করিনি, বাদ দাও ওইসব কথা। আচ্ছা, তোমার কি মনে আছে সেই সব দিনের কথা, আমাদের ইউনিভার্সিটি লাইফের? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আইসক্রিম খেয়ে মানে এই সময় সব কিছুই খাইতে বলছে, তুই খাবো 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 খাবো, তুই আসিস তো খাবো খাবো করতে। তা তুই যে এর পিছে পিছে সারাক্ষণ থাকিস, কি আঠার মতো, এটা কোনো দরকার? তুই গেছে সেই ঘর কাছ থেকে? আমরা তো শেখাতে হবে না, লাগে। এই সব সময় জন্য তুই কিন্তু বেশি কথা বলিস। হয়তো তোমার প্রেমে কেউ লাইলি হয়ে আছে, দেখো। আমি ওর মতো অত লাইলি মতো প্রেম আমার দ্বারা হবে না। এই আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আচ্ছা আমরা কই যাচ্ছি? চা তো খেতে হবে না? আরে চা খাবো তো, সামনে মামার দোকান খোলা আছে, চল তাড়াতাড়ি চল। হ্যাঁ শোন, আরে ভাই কে কি বললো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো সময় নাই। কি প্রেম করে তুমি? তোরা দুইজন দুজনকে যে পছন্দ করো, চাচার রং চা কিন্তু সেই, এটা জানাস তুই? আরে জানি দেখে তো নিয়ে আসতেছি। আচ্ছা, খেয়ে দেখা যাক। বল বাবা, জলদি করে 4টা লাল চা দাও। এই গরমের মধ্যে কি কেউ চা খায়? মানে কি গরমের মধ্যে লাল চা খেতে হয়? তখন রিল্যাক্স মনে হয়। আমি আইসক্রিম খাবো, আমি চা খাবো না। আইসক্রিম খাবি মানে? আরে এই দোকানে কি আইসক্রিম পাওয়া যায়? গরমের মধ্যে লাল চা খেলে একটু রিল্যাক্স মনে হবে। আইসক্রিম পরে খা। আচ্ছা কে কি খাবি জানি না, আমরা রং চা খাবো, তাই না? আমরা তুমি রং চা, ঠিক আছে? এই তুই জানিস না আমার দোকানে, চায়ের দোকানে দুধ চা পাওয়া যায় না, এখানে লাল চা সবচেয়ে বিখ্যাত। না ওই একজন আমার বলছে যে আইসক্রিম খাবে না, কি খাবে তো দেখবে না। এই জানে, আমি চা খাবো না। আরে চাটা নিয়ে খা, ভালো লাগবে। আমাদের চা আমরা নিয়ে নিই। একটু ঠান্ডা পানি খাও প্লিজ। পানি খাবা? মামা একটা পানি দেন তো। এদান নে। থ্যাংক ইউ। তোর মাথায় মনে হয় সমস্যা আছে। এখানে আইসক্রিম কোথায় পাই? মামার দোকানে কি আইসক্রিম আছে? তাহলে আমি চা কেন খাবো এই গরমের মধ্যে? এই ছটা পড়া গরমের মধ্যে আমাকে একটা লাল চা ধরাই দিল। আমাদের কোনো ডিমান্ড নেই, তাই না? চুপ থাকো তো, ওদের ঝগড়া দেখতে ভালোই লাগে। এই ঝগড়া করছি কোথায়? আমরা খাচ্ছি, ও চা খাবেন, এটা কেমন দেখে না, এই জন্য খাইতে বলছি। বাবা একটা ব্যান্ডেজ সুইচ দাও তো। কি বেনজিন সুইচ মানে? না মামা, আপনি সিগারেট দিবেন না। মানে কি? তুই সিগারেট কেন খাবি? তুই জানিস না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? দেখছো, সিগারেট চাইছে একজনের, জ্বলতেছে আর একজনের। এ বুঝো না কেন? ওর তো স্বাস্থ্যে ক্ষতি হবে, তাই না করেছে। ওর স্বাস্থ্যের ক্ষতি হলে ওর সমস্যা কি? এই আবিদ, তুই কিন্তু একদম বেশি কথা বলছিস। তুই যে চাটা খাচ্ছিস সেটা কনসেন্ট্রেশন দে, বাড়তি কথা না বলে। সিগারেট খেলে যে স্বাস্থ্য খারাপ হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তোর কে কইছে? আমি জানি, তুই তো পড়াশোনা করে শিক্ষিত হচ্ছিস, শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ কেন করছিস? তাই বলে কি শিক্ষিত মানুষরা কি ধূমপান করে না? না, করে না। বিল দিবে কে? বিল দে। আমি কি বলছি বিলটা তুই দে? চা খাওয়ার কথা কে বলেছিল? আরে বাবা আমি এই কথাই তো বললাম, বলি নাই তো তোর বিলটা দে। বিল তো আমি নিজেই দেবো, এই জন্য তো নিয়ে আসছি। কথা তো আবিদ, তুমি ফ্রিজ থেকে গিয়ে ডিম নিয়ে আসো তো। তোমা মনে হয় পিজা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। আমি পিজাটা রেডি করে ওভেনে দিয়ে দিচ্ছি। আর তুমি তো জানো তোমার লো প্রেশার, ও একটুও টেনশন করতে পারে না, একদম পুরো অজ্ঞান হয়ে যায়। আমি ওর জন্য একটা ডিম সিদ্ধ করবো, ওই ডিম সিদ্ধটা খেলে খুব ভালো লাগে। তুমি এমন ভাবে ফ্রিজ থেকে ডিম আনতে বলছো, মনে হচ্ছে বাসাটা আমাদের। আমি জানি এটা আমাদের বাসা না, কিন্তু পর মানুষের বাসা হতো না। নাজিমার তোমা আমাদের জন্য যা করেছে সেটা আপন মানুষও কখনো করতো না। তাহলে তোমার নাজিমের সাথে এই বাজে বিহেভটা কেন করলে? বেশি খারাপ ব্যবহার হয়ে গেছে? অবশ্যই খারাপ ব্যবহার করেছে। সেটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। তোমাকে এখন যে দায়িত্ব দিয়েছি তুমি সেটা করো। যাও তো। এই যে তুমি আবার আমার সাথে খারাপ বিহেভ করছো। তোমাকে সাথে আমি গাদা বলি? তুই না বাজে ব্যবহার করারই যোগ্য। একটা কাজ দিয়েছি সেটাও ঠিক মতো করতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি, এখন যাও প্লিজ, ফ্রিজ থেকে ডিমটা নিয়ে এসে আমাকে উদ্ধার করো। আচ্ছা আনছি বাবা, তবে আমার মনে হয় না তোমার হাতে কোনো কিছু খাবে। ও যে অভিমানী, জানি এটা। কেন তোমার মনে নেই ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি তোমাকে আইসক্রিম দিলে তোমার ঠিক আইসক্রিম খেত? শোন, আচ্ছা আমরা যখন কর্মে যাবো, তাই না, আমাদের কতটা খারাপ লাগে, তাই না বল? এই ভার্সিটি লাইফটা খুব মিস করবো রে। যখন কর্মে যাবো না,
দেখবে এই কথা, মানে এই কথাগুলো মনে পড়বে অনেক বেশি। শোন, হ্যাঁ, কত মানুষকেও তো মিস করবা। আরে ভাই এটা হচ্ছে বাস্তবতা, লেখাপড়া শেষ হয়ে যাবে, কর্মজীবনে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি কোথায় মানে? মামার চায়ের দোকানে যাচ্ছি, ওখানে যাবো, চা খাবার পর বাসায় চলে যাবো। প্রত্যেকদিন তোর এই মামার চায়ের দোকান ছাড়া আর কোথাও আছে? হ্যাঁ, আমি বলবো আমার পছন্দের একটা জায়গায় যাবি? কোথায় বল? যাবি? বল বল। সামনে একটা ভালো প্লেস আছে, অনেক সুন্দর পার্ক আছে, ওখানে বসে আমরা কথা বলি, চলো। হ্যাঁ চলো ওখানে চল। চল। ওকে, যেহেতু আছে, চাচ্ছে, চলো। চল। নাজির এবার ইয়ারি নামলে খারাপ না সার। কার কেমন লেগেছে জানি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। মামা, বলো। একটা কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যদিও কি এটা তোর কথা? পছন্দনীয় জায়গা, তাই না? হুম, এই বদ্ধ একটা জায়গা তোর কিভাবে পছন্দ হয় বলতো? তোমার কাছে তো ভাল লাগবে সেই মামার চায়ের দোকান, আর কি ভাল লাগবে তোমার? অবশ্যই ভালো লাগবে। মামার চায়ের দোকানে আশেপাশে চতুর্পাশে খোলা একটা জায়গা, কি সুন্দর হিমেল বাতাস আসে, হৃদয়ে দোলা দেয়, আর অনেক কিছু ভাবতেও ভালো লাগে। চায়ের দোকানে কারো হৃদয় দোলা দেয়? আচ্ছা নাজিম, স্টপ। ঝগড়া করতে আসছি আমরা এখানে, একটু রিল্যাক্স গল্প করবো। সব কতদিন না তুমি আইসক্রিম খাইতে চাইছিলে? তোমরা বসো, আমি আইসক্রিম নিয়ে এসো। ও বসবে কেন, সাথে নিয়ে যাও। হ্যাঁ অবশ্য ঠিক বলেছে। যা, যাবি তুই? হ্যাঁ আমি যাবো, চল। চল রবাই। এটাও নিয়ে যা, তুই যা। এখানে বসো। কি হবে বৈশা? ওরা দুজন কত রোমান্টিক, দেখেছো? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি আনরোমান্টিক? সিরিয়াসলি তোমার মনে হয় তুমি রোমান্টিক? ও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাচ্ছে আইসক্রিম আনতে, তুমি আমাকে সাথে যেতে বলতেছো কেন? কোথায় আমার সাথে বসে দুইটা মিষ্টি কথা বলবা তা না, কোথায় আমার, থাক এগুলো আর বলতেও ভালো লাগতেছে না। তুমি নাকি রোমান্টিক, কোন দিক দিয়ে তুমি রোমান্টিক আমাকে একটু বলো। আচ্ছা, গার্লফ্রেন্ডের হচ্ছে আলাদা কেয়ার করা মানে কি রোমান্টিক? অবশ্যই, কত কথা থাকতে পারে না। তাই? হুম, অবশ্য ঠিক বলেছ। আমি অনেক কিছু ভেবে চিন্তে কথা বলি, তো এই জন্য আসলে মাঝে মাঝে এরকম মনে হয়। তো তোমার কি মনে হয় না যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, অনেক ভালোবাসি? তোমার কি মনে হয় না আমার চোখের দিকে তাকিয়ে তোমাকে অনেক কিছু বলতে চাই? হ্যাঁ, বোঝার চেষ্টা করেও আবার অনেক সময় বোঝার চেষ্টা করি না, কেন জানো? কিভাবে করবে, কারণ আমার দিকে তো তোমার নজর থাকে না। মানে? মানে কি, মানে বুঝো না কি বলতে চাচ্ছি? আমি কিন্তু এখন ভীষণ রেগে যাবো কিন্তু। থাক, ভালোবাসার মধ্যে রাগারাগি আসলে ভালো লাগে না, যেহেতু একটু সময় পেয়েছি রাগারাগিটা ভালো লাগছে না। তাই? ওই যে লাইলি মজনু চলে এসেছে। কেন, ওদের প্রেম দিয়ে কি তোমার আফসোস হচ্ছে? আফসোস তো এটা, তুমি ওর মতো এত রোমান্টিক না। তাই না? হুম, লাইলি মজনু চলে এসেছে। ধর। থ্যাংক ইউ। না, আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা নেই। কি আছে? আর মুড অফ। চুপচাপ আইসক্রিম খাবা নাকি তোমার মাথায় মাখবো? আরে ধর, তোর কি হয়েছে, সমস্যা কি? ঢং বেশি, সত্যি কথা বললে ঠোস পড়ে যায়। তুমি এতটা আনরোমান্টিক কিভাবে হও বলো? মানে? অ্যাটলিস্ট আইসক্রিমটা তো তুমি আমাকে খাওয়াই দিতে পারতা। আরে তুমি তো বলছো আমাকে আমি আনরোমান্টিক, এত রোমান্টিক হতে পারবো না। আমি খাবো, তোর খাওয়াতে তুই। এই কি হলো, আজব তো। দোস্ত থাক, আমি পরে ম্যানেজ করে আনে, তো ঝামেলা করবে। লাইলি মজনু বললি না, সেই রোমান্টিক, এখন ঝগড়া করতেছে গিয়ে। ঠিক আছে, তোমার থেকে বেটার আছে, তুমি চুপ থাকো। শোনো তোমাকে একটা কথা বলে রাখি, আনরোমান্টিক ছেলে পেলে না সংসার জীবনে অনেক উন্নতি করে। দেখো আমি এরকমই হব। সংসার জীবনে তো উন্নতি করলে ভালো। আর আর যারা মনে করে যে ভালগার টাইপের না, ওই যে লুতুপুর অল টাইম করে, এদের সংসার জীবনে কোনো উন্নতি হয় না। ভালোবাসা হ্যাঁ ভিতরে থাকে, এটা বাইরে দেখা দেখাতে যাবে, হয় না। দেখা যাবে কত উন্নতি করো সেটা দেখা যাবে। সো কি সমস্যাটা কি বলো তো? তুই আবার আমার পিছন পিছন কেন আসলি জানো? ওইখানে গিয়ে রঙ্গ তামাশা দেখ, সেটাই ভালো হবে। আমি তোমাকে ভালোবাসি। কি? তুই আমাকে ভালোবাসিস? তুই না তো আমাকে ভালোবাসিস? তোর কি মাথা ঠিক আছে? একসঙ্গে দুই মেয়েকে ভালোবাসিস? আমি তোমাকে ভালোবাসি,
ছি ছি, তোর লজ্জা করছে না এই কথাগুলো আমাকে বলতে? আমি তোমাকে ভালোবাসি ফ্রেন্ড হিসাবে, আর তোমাকে ভালোবাসি। আচ্ছা তো তোর মাথায় কি সমস্যা আছে? তুই কি ক্যারেক্টারলেস? একসঙ্গে দুইটা মেয়েকে ভালোবাসিস? মাই গড, আমি বারবার বলছি আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে ভালোবাসি আর তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে ভালোবাসি। আচ্ছা, জীবনে মরণে শয়নে স্বপ্নে শুধু তোমাকে চাই। তুই জীবনে মরণে শয়নে স্বপনে তুই আমার সঙ্গে থাকতে চাস, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকে চল আমরা বিয়ে করি। পারবি বিয়ে করতে? কি ব্যাপার, মুখ চুপসে গেল কেন? চল কালকে বিয়ে করি। আর কটা দিন সময় নিতে পারতাম। কেন এখন সময় কেন? তুই না জীবনে মরণে শয়নে স্বপনে তুই আমাকে নিয়ে থাকতে চাস? তোর এত প্রবলেম কোথায়? বিয়ে তো আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে। তাহলে চল কালকে বিয়ে করে ফেলি। আর তুই যদি বিয়ে করতে রাজি না হোস না, তাহলে আমাকে আর প্রেমের কথা বলতে আসিস না। তোর প্রেমটা তোর কাছেই রাখ। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করবো। ঠিক আছে। আমার বিশ্বাস ওই অসুস্থতার সময় আমি ওকে ডিম দিলে ও ঠিকই খাবে, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। নাজিম, তুই এখানে? আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কিছু বলবে? বাবা কেমন আছে? হ্যাঁ, তবে অনেক ভালো আছে। আচ্ছা, তুই এই বাড়িতে প্রায় 2 মাস সকাল বিকাল আসা যাওয়া করিস। আমি কি কখনো তোকে সন্দেহ করেছি? কখনো সন্দেহ করি। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকে সে আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কখনো তাকে সন্দেহ করি। অথচ সোয়া আজকে তাকে নিয়ে। মানে তুই কি আমাকে সন্দেহ করছিস? তা দিয়ে না, বুঝতে পারছি না। তোমাকে সন্দেহ করার মতো নেই। আর তুই কষ্ট পাস, তোমা এমন কাজ কি কখনো করেছে? দেখ, সন্দেহ কখনো করেনি, কিন্তু সন্দেহ করতে কতক্ষণ? সি নাজিম, সি সব কি বললো কি না বলো, সামান্য একটা সাবজেক্ট নিয়ে তুই আমাকে আমি তোর সঙ্গে আর কথা বাড়াতে চাচ্ছি না, প্লিজ তুই আমাকে এখন একটু একা থাকতে দে। যা যা বলছি। ইটস ওকে, টেক ইউর টাইম। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কাজটা ঠিক হলো? কোন কাজটা? এই যে আমি যে কাজটা করলাম, তো আমার অসুস্থ হয়ে পড়লো, আর নাজিম তো আমার সাথে কথাই বলছে না। ডোজ কি একটু বেশি হয়ে গেছে? আসলে ডোজ একটু বেশি হয়ে গেছে, স্ক্রিপ্টের বাইরে কথা বলে ফেলেছি। ও, নিজের বেলায় স্ক্রিপ্টের বাইরে কথা বলতে গিয়েছি। সবসময় উল্টাপাল্টা কথা বলে, কাজের কাজ তো কিছুই করে না। আর তুমি না, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। তুমি মনে হয় কম বাড়াবাড়ি করো। হুট করে নাজিমের সঙ্গে আমার নামটা কেন জড়াতে গেলে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। প্লিজ তুমি ভালোভাবে হ্যান্ডেলিং করো প্লিজ, ওদের সাথে সম্পর্কটা যেন নষ্ট না হয়। আমি এখন তোমার ঘরে যাচ্ছি, তুমি একটা স্তোরা পরে আমার গায়ে ফু দিয়ে দাও। আমার তো খুবই ভয় লাগছে। আমার দোয়া দরুদে কাজ হইব না, আল্লাহ ভরসা। আচ্ছা যাও, ফি আমানিল্লাহ।
কি ব্যাপার, তুই মুখ গোমরা করে বসে থাকবি? তোর না সেই ছোটবেলার অভ্যাসই রয়ে গেছে, একটু টেনশন করলে মাথা ঘুরে পড়ে যাস। এখন চুপচাপ এই ডিমটা খেয়ে ফেলতো, তোর শরীরটা একটু ভালো লাগবে। নে। এত দরদ দেখাতে হবে না। আচ্ছা, আমি দরদ না দেখালে কে দরদ দেখাবে? সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি তোর মুখ দেখতে চাই না। তোরা আমার বাসায় আর না আসলে আমি খুশি হব। এখনই চলে যাবি। পরে আসবো কি আসবো না সেটা এখন বলতে পারছি না, কিন্তু এখন তো তোর বাসা থেকে যেতে পারবো না। রাতে ডিনার করে তারপরে যাব। মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি, কোনো চিন্তা নেই। আমার শরীর ভালো না, তোদেরকে কে রান্না করে খাওয়াবে? আর পাগল, তোকে কে রান্না করতে বলেছে? আমি রান্না করবো। ফ্রিজ খুলে রেখেছি, গরুর মাংস আছে, সেটা অলরেডি ভিজিয়েও দিয়েছি। ঠিক করেছি পোলাও আর কালাভুনা রান্না করবো। তুই আজকে আমার হাতে কালাভুনা খেয়ে বলবি কেমন আমি রান্না করি। এখন এত কথা না বলে এই ডিমটা খেয়ে আমাকে উদ্ধার করতো। ঢল। আমি তোর হাতে কিছুই খাবো না, আমার সামনে থেকে চলে যা। কি হলো? কিসের শব্দ? সোহাব, এগুলো পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, আমি একটু পরে গুছিয়ে নিচ্ছি। তোরা এইসব নাটক বন্ধ কর। তোদের সংসারে অশান্তি আমার সংসারে এসে শুরু করেছিস। তোদেরকে ভালো বন্ধু মনে করতাম, আজকের পর থেকে আমি আর তা ভাববো না। তুই এখন আসতে পারিস। কিন্তু এখন তো যেতে পারবো না, রাতে ডিনার করে তারপর যাব। ফ্রিজে মাংস ছিল, সেই মাংসটা ভিজিয়ে দিয়েছি। ঠিক করে আচ্ছা, পরিস্থিতি কি আগের মতো ঠিকঠাক হবে? আমার না খুব টেনশন হচ্ছে। হতেই হবে, সোহাগ কখনো কাছাকাছি করে না। সেটা আমার থেকে কে জানে বেশি হলো? ভরসা যেহেতু করিসই, তাহলে গাধার মতো প্রশ্ন কেন করছিস? এই যে তুমি আবার তুই দাগানি করছো। তুমি যে এই বাড়িটা যেভাবে অ্যাটম বোমা বানিয়ে রেখেছো, তাকে কি ভরসা করা যায়? অ্যাটম বোমা না বানালে ব্লাস্ট হবে কি করে? ব্লাস্ট করার জন্য তো কত কাহিনী করলাম। বিশ্বাস করো, আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ সবকিছু ভালোই ভালোই ঠিকঠাক হলে বাঁচি। পুরুষ মানুষ হয়ে এত ভীত হলে চলবে না। যেটা করতে বলেছিস সেটা এখন চুপচাপ মনোযোগ সহকারে করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা চলো, আসো। এত রাতে আবার কি আসলো? বিকাল থেকে বাসায় যে সমস্ত কাহিনী হচ্ছে, এখন তো দরজা খুলতেই ভয় লাগে। তখন দেখো কে আসলো। হ্যাঁ, দেখছি। নাজিম, 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 এদিকে একটু আসো তো। কি হচ্ছে? কে এসছে? কেউ আসেনি, দেখো না দরজার সামনে কে যেন একটা ফুলের তোড়া রেখে গেছে। ভিতরে আনলে আবার সমস্যা হবে না তো? ফুল রেখে গেছে, বাইরে রাখলেও তো সমস্যা। এক কাজ করো, তুমি ভিতরে যাও, আমি নিয়ে এসে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। মানেটা হচ্ছে আজকে তো আপনাদের বিবাহ বার্ষিকী, আর বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি আর আবিদ মিলে প্ল্যান করেছি আপনাদের চমকে দেব। কি চমকেছেন না? তার মানে এই ফুল বিকালবেলা ঝগড়াঝাটি রান্নার প্ল্যানিং ট্রাই করেছিলি? ইয়েস স্যার, একদম ঠিক বলেছেন। তুমি সেটা আসো, আমি কেকটা কাটার ব্যবস্থা করছি। তাহলে এখন আমরা কেকটা কেটে ফেলি। ঠিক আছে, তোরা এত প্ল্যানিং করে ফেলছিস, কিছুই বুঝতে পারলাম না। তোরা কি আমাদেরকে বুঝতে দিয়েছিলি যে আমাদের কথা তোরা এত ভাবিস? গত 2 মাস ধরে আবিদের কোনো চাকরি ছিল না, তোরা তোদের বাসে ওকে ঠাঁই দিয়েছিলি। প্রত্যেকদিন সকালে অফিসের নাম করে বাসা থেকে বের হয়। তোরা কিন্তু আমাকে জানতেও দিসনি যে আবিদের চাকরি নেই। বাসা থেকে বের হয়ে তোদের বাসা চলে আসে। আমি কি বুঝতে পেরেছি তোরা আমাদেরকে নিয়ে এতটা ভাবিস? আবিরের চাকরি নেই 2 মাস হয়েছে, এই ব্যাপারটা তোরা আমাকে জানতেই দিসনি, নিষেধ করেছিস। এমনকি জমানো টাকা থেকে আবিরের মাসিক বেতন দিয়েছিস, যে বেতনটা দিয়ে আমার সংসার চলতো। যখন আমি ব্যাপারটা জানতে পারলাম, তখন না আমার কাছে মনে হয়েছে কি
তোরা আমার আপন মানুষের চাইতে অনেক আপন। যে কাজটা আমার আত্মীয় স্বজনরা পর্যন্ত করতো না, সেই কাজটা বন্ধু হয়ে তোরা পূরণ করেছিস। আসলেই তোদের প্রশংসা করতে হয়। তাই তোরা এত বড় একটা কাজ আমাকে না জানিয়ে করেছিস বলে আমিও সামান্য একটা সারপ্রাইজ তোদেরকে দিলাম। তোরা কি ভেবেছিলেন আমি হার্টলেস? আমি সংসারের বাচ্চা সামলাচ্ছি বলে আমি কি রিনা খান টাইপের মহিলা হয়ে গেছি? তোকে আবিদের এই সমস্ত কথা কে বললো? আবির একটা নতুন চাকরি পেয়েছে, সে নিজের মুখে আমাকে সবকিছু বলেছে। যখন শুনলাম আমি তো দৌড়ে ছুটে তোর বাড়িতে আসতে চেয়েছিলাম, কিন্তু আবির আমাকে নিষেধ করলো যে সামনে দে তোদের বিবাহ বার্ষিকী, এই বিবাহ বার্ষিকী উপলক্ষে তোদের একটা সারপ্রাইজ দেই। কেন, তোরা খুশি হসনি? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। জীবনে এরকম বন্ধু থাকলে আর কিছু লাগে না রে। আচ্ছা তাহলে আমরা কেকটা এখন কাটি। হ্যাঁ, এত বন্ধু কোথা থেকে আসে তোমার?